ভাইজান আমি তো আপনাদের আদরের ভাগনা বুবুন নিয়ে খুব বিপদের মধ্যে আছি। দেখেন এই যে এত বড় হয়ে গেছে, এখনো বাচ্চাদের মতন আচরণ করে, কথায় কথায় কান্দে, খালি ঘরে কান্দলে হইতো, ছাদে গিয়া কান্দে, বারান্দায় দাঁড়ায় কান্দে, আর মা মা করে চিৎকার। ভাইজান দেখেন না, আর এগুলি দেখে পাড়া প্রতিবেশী হাসাহাসি করে। আর তাছাড়া ওর পোশাক আশাক দেখছেন, মনে হয় যে 6 বছরের একটা ছেলে। বলেন তো, পাড়া প্রতিবেশীর কাছে আমি কত বিব্রত হই। এমনকি যে আমাদের বাসা দারোয়ানটা, সে ওর বুবনটা দেখে হাসে। নিজের বাড়ির থেকে বাইরে সময় লজ্জায় আমি মাথাটা নিচু করে বাইরে ভাইজান। আর এই সব কিছুর জন্য দায়ী হইতেছে আপনার বোন জাহানারা। দেখেন ভাইজান, এই যে ছেলেটা যখন ইউনিভার্সিটি যায়, ওর গলায় এত বড় একটা ফ্লাস্কে জুস বইরা দিয়া দেয়। ওর বন্ধু বান্ধব এটা নিয়ে হাসাহাসি করে, করবে না? একটা গেদা পোলাপেনের মতন যদি ট্রিট করে জাহানারা, তাহলে হবে? এখন একটা বুদ্ধি দেন ভাইজান, আমি কি করি? আমি তো আর পারতেছি না। চলো। জি ভাইজান। মা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই করো। কি সিদ্ধান্ত ভাইজান? বুবনের বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, বিয়ে দিলে দেখবা সব ঠিক হয়ে গেছে। এই যে দেখো 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 বাবা, আমি একটা ম্যাজিক করছি। এইখান থেকে পানিটা এইভাবে ঢালবো, তারপর আবার এইভাবে ঢালবো। দেখো পড়ছেই না। পারবা তোমরা? আমার একটু শিখে দাও মজা, আমার একটু শিখে দাও। আব্বা আব্বা, আমরা না বড়রা কথা বলতেছি, বড়দের কথার মধ্যে বাচ্চাদের থাকতে হয় না। যাও তুমি ভিতরে গিয়ে খেলো। যাও। খুব সুন্দর ম্যাজিক, যাও যাও। ঠিক আছে, ওকে মামা। হ্যাঁ, আমার একটু শিখে দিস। দেখছেন ভাইজান? যে কথা বলতেছিলাম, জি ভাইজান। এই আমাকেই দেখো না, বিয়ের আগে আমি ভবঘুরে ছিলাম, বাউন্ডুলে ছিলাম, যখন খুশি যেখানে চলে যেতাম, যা ইচ্ছা তাই করতাম। যখন আমার ছেলেটা হলো, তখন আসতেই আমি সোজা হয়ে গেলাম। এ হচ্ছে সোজার নমুনা। এ যদি সোজা হয় তাহলে বেকাকে। আরে বাবা, দুলা ভাই বলে দেন, এইটারে সোজা বলে না, সোজা অন্য জিনিস। এখন থামো তো। তোকে বলো না, এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এখানে বাজে কথা একদম চলবে না। ভাইজান, আমি বুবনের একটা সমস্যা নিয়ে আপনাদের সাথে পরামর্শ করতে বসছি। এখন আপনারা দুই ভাই যদি এইভাবে একজন আরেকজনের পিছনে লাগেন, তাহলে তো আমার সমাধান আসবে না। দয়া করে আপনারা দুই মামা আছেন, তারা বুবনের জন্য কি করতে পারে একটা সমাধান দেন। এই যে বললাম না, মার সিদ্ধান্ত চূড়ান্ত, সুরমার সাথেই বোনের বিয়ে হবে, বিয়ে দিয়ে দাও। দোলা ভাই, আমি আপনার একটা স্পষ্ট করে কথা বলে দিচ্ছি, বুবে হইতেছে একটা ভদ্র ঘরের সন্তান, স্মার্ট ছেলে। তারে ওই গ্রামে বিয়ে দেওয়া যাবে না একটা অশিক্ষিত মেয়ের সাথে। ওই সুরমা টুরমারে চলবে না। শোনেন, ঘুঘু ঘটক নামে আমার কাছে একজন ঘটক আছে, সে আমার পুরানো বন্ধু। আমারে দায়িত্ব দেন, আমি ঘুঘু ঘটককে খবর দেই। তারপরে তার কাছে অনেক পাত্র আছে, ডেইলি সে 10টা 20টা 40টা বিয়া দেয়। অনেকগুলি ছবি আনি, আপনারা দেখেন, দেখে যেটা পছন্দ হয় সেটা ওই বুবনের জন্য আমরা ঠিক করি, মানে মুজার জন্য ঠিক করি। ওর কাছে নাকি ওর বন্ধু ঘু ঘটক আছে, তাহলে আজ পর্যন্ত সে বিয়ে করতে পারলো না কেন? শোনেন, যেটা বলতে চাইছিলাম সেটা হইতেছে, অনেকে মনে করে বোধহয় আমি মানে বিয়ে করতে পারিনি, সেই জন্য করি নাই। আমি ডিসিশন নিছে আমি জীবনে বিবাহ করব না, সেই জন্য করি নাই। মানে মানুষের যে কি ধারণা সেটা আপনি একটু বুঝাই পান। আমার সম্বন্ধে ধারণা নাই দেখে তো কথা বলে তারা। মামা, বাবা, আমার সাথে নাকি সুরমার বিয়ে হইব? হবে। হ্যাঁ আব্বা, তোমার বিয়ে হবে। এখন তোমার বিবাহ নিয়ে আমরা কথা বলতেছি মুরব্বীরা। তুমি যাও, একটু ভিতরে যাও। বিয়াতে তো অনেক মজা হয়, পোলাও খায়, কোরমা খায়, তারপর আস্তা মুরগি খায়। আমি জানি তো, আমি দেখছি না আমার বন্ধু, আমার যে অনেকে বিয়েতে গিয়ে আমি দেখছি। এবার আমি অনেক কিছু খাবো বিয়েতে। আচ্ছা, রুমাল লাগাই যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও, যাও যাও যাও। আমি দায়িত্ব নিয়েছি তোমার বিয়ের। আমি যাও, এখন যাও বলেন। ও, যার বিয়া তার তো বেশি কথা বলতে নাই না, আমি জানি। যাও 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 যাও। এখন ছাগলের মতন কথা বলবে না। তোমার ভাইগনার অবস্থা তো তুমি দেখছো। এরকম আধা পাগল একটা ছেলের কোন মেয়ে বিয়ে করবে? সে শহরের হোক গ্রামে হোক, এমন কোন বাপ মা আছে যে এই পাগলের কাছে মেয়ে বিয়ে দিবে? দোলা ভাই,
আমি এর শেষ কথা বলে দিতেছি, সেটা হইতেছে যে মুজার বিয়া আমি দেব, এটা শেষ কথা। এখানে যেন অন্য কেউ ফপর দালালি করতে না আসে। বাস ছাগলের মতন কথা বইলো না। তুমি ভুবনটা দেখো না, ওরকম একটা পাগল ছেলের কাছে কোন বাপ মা তার মেরে বিয়া দিবে? আমি তো বললাম সেই ব্যবস্থা আমি করব। আমার কাছে ঘুঘু ঘটক আছে, সে পাত্রী জোগাড় করে দিবে। আমার উপরে দায়িত্ব ছেড়ে দেন, এর বাইরে কোনো কিছু ঘটবে না। নো হাঙ্কি পাঙ্কি, আর কোনো কিছু চলবে না, শেষ। উনি বিয়া দেবে, নিজে বিয়ে করতে পারলো না, উনি বিয়া দেবে। শোনো, মার সিদ্ধান্তই চূড়ান্ত। সুরমার সাথেই ভুবনের বিয়ে হবে, এটাই শেষ কথা।